নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁকরোলের একটি রেসিপি বানাবো যেটা নাকি গরম ভাতের সাথে থাকলে খাওয়াটা বেশ জমে যাবে। আমি এখানে 5টি কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের পরিমাণ তোমাদের নিজেদের প্রয়োজন মতো কম বেশি করেও নিতে পারবে। এবার কাঁকরোলের ওপরের খোসাটা একটু ছাড়িয়ে নিব। তারপর কাঁকরোলের সামনের ও পিছনের অংশটা কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো কাঁকরোলের খোসা ছাড়িয়ে নেবার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। কাঁকরোলগুলো মাঝখান দিয়ে কেটে দুটুকরো করে নিব। আমরা তো প্রায় সবাই জানি যে কাঁকরোল খাওয়া খুবই উপকারী, কিন্তু কোনো কোনো বাচ্চারা আবার কাঁকরোল খেতে চায় না। তবে এইভাবে কাঁকরোল বানালে বড়রা তো খাবেই, বাচ্চারাও খেয়ে নেবে। সবগুলো কাঁকরোল কেটে নেবার পর চলে এসেছি গ্যাসের দিকে। গ্যাসে কড়াই একটির মধ্যে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। এই গরম জলের মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। গরম জলে কাঁকরোলগুলো 5-6 মিনিট সেদ্ধ করে নিব। 5-6 মিনিট সেদ্ধ করে নেওয়ায় কাঁকরোলগুলো একটু নরম হয়েছে, তাই এখন গ্যাস বন্ধ করে কাঁকরোলগুলো জল থেকে ছেঁকে তুলে নিব। জল থেকে তুলে নেবার পর এই কাঁকরোলের টুকরোগুলো একটু ঠান্ডা হতে রেখে দিব। একটু ঠান্ডা হয়ে যাবার পর কাঁকরোলের মাঝের অংশটা চামচ দিয়ে বের করে নিচ্ছি। কাঁকরোলগুলো একটু সেদ্ধ করে নেওয়ায় ভেতরের অংশটুকু খুব সহজভাবে বের হয়ে আসছে। একইভাবে সবগুলো কাঁকরোলের ভিতরের অংশটুকু বের করে নিব। এবার এই কাঁকরোলের যে ভিতরের অংশটুকু মিক্সিং জার একটির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিব। তবে একবারে মসৃণ পেস্ট করা যাবে না, এইরকম একটু দানা দানা থাকতে হবে, তবেই এটা পারফেক্ট হবে। এইদিকে কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল গরম হতে দিয়েছি। তেল ভালোভাবে গরম করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন কুচি। রসুন হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে 2টো কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। রসুনের সাথে পেঁয়াজও একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজের মধ্যে এরকম কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব 2টো চেরা কাঁচা লঙ্কা আর কাঁকরোলের যে ভিতরের অংশটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। এবার সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা তোমরা এখানে যেমন খাও কম বেশি সেই হিসেব মতো দিতে পারবে। এবার কাঁকরোলের পুরটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ এই পুরটুকু যত ভালো করে ভেজে নেওয়া যাবে খেতে ততই টেস্ট হবে। লো টু মিডিয়াম ফ্লেমে অন্তত 4-5 মিনিট পুরটুকু ভেজে নামিয়ে নিব। এখানে আমি অল্প চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটুকু এখন ভালো করে ধুয়ে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিব। যেহেতু আজকে আমি কাঁকরোলের পুর বা বড়া বানাচ্ছি, তাই চালের গুঁড়োটা এইভাবে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিলে বড়াটা পারফেক্ট হবে। তবে এই চালের গুঁড়োটা একদম মসৃণ করব না, একটু দানা দানাই থাকবে। চালের গুঁড়োর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। চালের গুঁড়োর সাথে সবকিছু মিশিয়ে একটি সাইডে রেখে দিব। এখানে কাঁকরোলের ভেজে রাখা পুরটা একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। 1 চামচ করে এই মিশ্রণ কাঁকরোলের মধ্যে দিয়ে দিব। একইভাবে সবগুলো কাঁকরোলের মধ্যে মিশ্রণ দিয়ে রেডি করে নিব। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। সবগুলো পুর রেডি করে নেবার পর চলে এলাম গ্যাসের দিকে। কড়াই একটির মধ্যে তেল গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটি লো করে দিয়েছি। এবার কাঁকরোলের পুরগুলো চালের ব্যাটারের মধ্যে ডিপ করে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব। লো টু মিডিয়াম ফ্লেমে কাঁকরোলের পুরগুলো ভেজে নিতে হবে। এক পাশটা একটু লাল লাল হয়ে যাবার পর অন্যদিকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে গেল। গরম গরম ভাত আর এই কাঁকরোলের পুর থাকলে আর কিছুরই প্রয়োজন হয় না। আশা করছি তোমরা একবার হলেও কাঁকরোলের পুর এইভাবে বানাবে, আর বানালে কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে খেয়ে কেমন পেলে। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।